ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন কমপক্ষে 20 থেকে 35 জন গ্রামবাসী। গত কয়েকদিন ধরে ঘটনাটি ঘটছে আরামবাগের মাধবপুর অঞ্চলের পাণ্ডুগ্রাম এলাকায়। জানা গেছে ওই এলাকার দলুইপাড়ার বাসিন্দারা একের পর এক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরামবাগের কয়েকটি নার্সিংহোমেও কয়েকজন ভর্তি আছেন। এদিন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অসুস্থদের চিকিৎসার খোঁজখবর নেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ বেরা সহ তৃণমূল নেতাকর্মীরা। 5-6 দিন হচ্ছে এটা, ঠিক আছে। একদিন হঠাৎ একটা বাচ্চা ছেলের হয়, বাচ্চা ছেলে হতে হতে তারপরেই তার ঠাকুমার হয়। ঠাকুমা দেখি এরকম বলে তারপরেই রাত্রি প্রায় 2টো বাজে একটা করে প্রতিদিনই যায়, 2টো, 2:30, 3টে লাইনে এসেই যায়। এটা আমাদের পাণ্ডুগ্রামের দলিপাড়া থেকে মোটামুটি 17-18 জন আছে ওখানে আপাতত ভর্তি। কেন ভর্তিটা কেন, কী থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কেউ বলছে জল থেকে হচ্ছে, কেউ বলছে পুকুরে জল থেকে হচ্ছে, কেউ বলছে কলের জল থেকে হচ্ছে। এখন কি অবস্থায় আছে? এখন যা দেখা যাচ্ছে এই 3-4 দিনের ভিতরে আপাতত 2-4 হাফ লোক কিছু কম ভালো আছে, আর 2-4-5 জন 10 জন এরকম 5 জন মতন খারাপ। এখন পর্যন্ত কজন ভর্তি আছে? এখন মতো 17-18 জন। 18 জন ভর্তি আছে। অ্যাকচুয়ালি তাদের হচ্ছে কি এখন? অ্যাকচুয়ালি হচ্ছে গা জ্বালা করছে, বুক ভারী করছে, কিছু ভালো লাগে না, কি কখন কেমন কি হাফতের করে ফেলতে পারে। হ্যাঁ ডায়রিয়া হয়েছে, ডাক্তারবাবু যেটা বলছে ডায়রিয়া হয়েছে। আর এত ক্রিটিক্যাল অবস্থা। কোন জায়গায় হয়েছে ওটা? পাণ্ডুগ্রাম দলিপাড়া। আপনার কে ভর্তি আছে? আমার বাবা আছে, আমার কাকা আছে, আমার পাড়ার আরও কাকা আছে, ভাই আছে, ঠাকুমা আছে। আপনার নাম? আমার নাম সুজিত দলি, পাণ্ডুগ্রাম। ওই জল থেকে এখন কজনের মতো হয়েছে, এখন সব ভর্তি আছে। এখন ওদের কয়েকজনের অবস্থা ভালো, কয়েকজনের অবস্থা খুবই খারাপ। যেমন আজ সকালবেলা আমার বৌমাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, তারই মধ্যে 3-4 জনকে ভর্তি করতে হয়েছে। এবার আরও সব আছে। এখন কি দেখছেন ভেতরে? এখন দেখছি মোটামুটি কয়েকটা ভালো আছে, কয়েকটা খুব খারাপ। কোন জায়গায় হয়েছে ওটা? বাড়ি পাণ্ডুগ্রাম দলিপাড়া। একজন এসিতে ভর্তি আছে। আপনার নাম? আমার নাম স্বপন দলি। ডায়রিয়া হয়েছে, চিকিৎসা যেমন ভালো করে হয়। কতজন ভর্তি আছে? ওই মোটামুটি 20, এখানে আছে 20 জন। তারপরে ওই দিকে ওই নার্সিংহোমে আছে 4 জন, আর করুণা মার্কেটের কাছে আছে 1 জন। এইমাত্র ভর্তি করে এলাম। এখন কি অবস্থা? এখন ওইটা একটু বাড়াবাড়ি, ওইটা বাড়াবাড়ি হচ্ছে 4-5 দিন ধরে হচ্ছে। গ্রামে কোনো ডাক্তার গেছিল? ডাক্তার গেইলো তো আমাদের যে এতে যে কি নার্সগুলো কি ওইগুলো সেন্টার থেকে গেইলো, ওষুধ দিয়েছে, পাপড়া দিয়েছে দিয়ে। এখন কি গ্রামের অবস্থা? এখন কিছু লোকের মোটামুটি খুব ভালো নেই, যেটা দেখা যাচ্ছে। আতঙ্কার মতন সব আছে। কেউ বলছে মাঝে মাঝে কালকে আবার রাত্রে একজনকে আনা হলো, এই মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম অনিল দোলে। শুনুন, আজকে এসেছি নয়, আমি প্রায়ই মাঝে সাঝে আছি। তারা আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি আমাকে দায়িত্ব দিয়েছেন এই মেডিকেল কলেজটা দেখাশোনার জন্য। মাঝে মাঝে আসি। আজকে হঠাৎ খবর পেলাম পাণ্ডুগ্রামের যিনি প্রধান, সম্মানীয় প্রধান, আমাকে বললেন যে ডায়রিয়া হয়েছে আমাদের এখানে, কিছু ব্যক্তিত্ব ভর্তি হয়েছে। আমি তাই আমাদের যে ব্লক সভাপতি সম্মানীয় শম্ভুনাথ বেরা আছে, এখানে ভাই হোসেন আছে, প্রদীপ আছে, আমরা সবাই মিলে এখানে, সুরেশ আছে, অমিত আছে, সবাই মিলে দেখতে এলাম। এখন যে দেখলাম মোটামুটি 7-8 জন ভর্তি আছে। প্রত্যেকের অবস্থা এখন স্টেবল আছে। একটি ছেলে H2 ভর্তি আছে। আমি সকলেরই সুস্থতা কামনা করছি, শুধু এদের জন্য নয়, সমস্ত হসপিটালে যে সমস্ত রোগীরা ভর্তি আছে প্রত্যেকের আমি সুস্থতা কামনা করছি। তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারে, পরিবারের সঙ্গে মিলিত হতে পারে। ঈশ্বরের আল্লাহর কাছে সেই প্রার্থনা। আমরা খবর পেলাম যে আমাদের মাধবপুর অঞ্চলে পাণ্ডুগ্রাম বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম থেকে 25-30 জনের মতো ডায়রিয়া পেশেন্ট এসে ভর্তি হয়েছে এবং কয়েকজনের খুব গুরুতর অবস্থা।
বর্তমানে 10 জন আছে, মহিলা পুরুষ মিলে, একজন ইউসিতে আছে আর একজন ট্রান্সফার হয়েছে, তার একটু বেশি ছিল, আর বাকি বেশ কয়েকজনের ছুটি হয়ে গেছে সকালে। এখন কি দেখলেন? এখন প্রত্যেকেই মোটামুটি স্টেবল আছে, সুস্থ আছে, ডাক্তারবাবু দেখছেন। কি থেকে হয়েছে বলে মনে করছেন? কি থেকে হচ্ছে কেউ কিছু এখনো বলতে পারছে না, রোগী থেকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তারা ঠিক সঠিক বলতে পারছে না কি থেকে হলো। এই যে তীব্র তাপদাহ, কি বলবেন? তীব্র তাপদাহ এখন তো গ্রামে গঞ্জে আমরা তো ঘুরে দেখেছি যে প্রায় পুকুরের জল ব্যবহার করেই না, সমস্তটাই ট্যাঙ্ক জনিত জল ব্যবহার করছে, পিএইচই হোক আর সজল দ্বারাই হোক। তো এটা কিভাবে হয়েছে জানিনি, তবে প্রত্যেকটা মানুষই বেলা 11টা 12টার পর থেকে একটু নিজেদের আয়ত্তের মধ্যে থাকা উচিত। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।